নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ব্যাপার এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপার ঠিক করতে পে কমিশন গঠিত হয়। বর্তমানে যে পে কমিশন কাজ করছে সেটি হলো অষ্টম পে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন এই কমিটির 18 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। সেই হিসেবে আগামী বছরের মে জুন মাসে তারা তাদের রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে জানাবে, এরকমই আশা করা যায়। এই পর্যায়ে পে কমিশনের সদস্যরা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে তারা কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং কর্মচারী সংগঠনগুলোর কি দাবি দেওয়া সেটা তারা জেনেছেন। যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত সমস্ত যে নানা ধরনের সংগঠন আছে তাদের একটা যৌথ মঞ্চ, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল জেসিএম, NCJCM, তাদের নেতৃত্বের বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে কর্মচারীদের পক্ষ থেকে যে সমস্ত দাবি জানানো হয়েছে তা এক কথায় চমকপ্রদ। যে সমস্ত দাবি জানানো হয়েছে তা যদি কয়েকটি আপনাদের সামনে রাখি তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন সেটা চমকপ্রদ। কর্মচারী সংগঠনগুলোর থেকে গ্র্যাচুইটি তার সর্বোচ্চ সীমা বাড়িয়ে 75 লক্ষ টাকা করতে বলা হয়েছে, বা 1.25 কোটি টাকা। অর্থাৎ কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী যখন অবসর নেন তিনি পেনশন পান, তার সঙ্গে গ্র্যাচুইটিও পান, প্রভিডেন্ট ফান্ড পান, প্রভিডেন্ট ফান্ডের টাকা পান। এই যে গ্র্যাচুইটির পরিমাণ তার সর্বোচ্চ সীমা এতদিন ছিল 25 লক্ষ টাকা। সেইটাকে এক ঝটকায় 3 গুণ বাড়িয়ে 75 লক্ষ টাকা করার দাবি এই কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে। যে হিসেবে গ্র্যাচুইটি ক্যালকুলেশন করা হয় সেই হিসেবেও পরিবর্তনের দাবি এই দাবির সঙ্গে জানানো হয়েছে। তারা বলেছেন যে নতুন যে শেয়ার বাজার ভিত্তিক পেনশন স্কিম, যেটাকে নিউ পেনশন স্কিম বা NPS, আরেকটি হচ্ছে UPS, এগুলো বাতিল করে ওল্ড পেনশন স্কিম, যেখানে নির্দিষ্ট পরিমাণ পেনশন অবশ্যই পেনশনভোগী পাবেন, সেই পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে শেষ যে মূল বেতন একজন কর্মচারী রিটায়ারমেন্টের আগের মাসে পেয়েছেন বা রিটায়ারমেন্টের মাসে পেয়েছেন, সেখানে যে মূল বেতন, যেটাকে বেসিক পে বলা হয়, তার 67%, মানে 2/3 বলা যেতে পারে, সেইটা পেনশন হিসেবে দিতে হবে এই দাবি করেছেন। এই একই সঙ্গে ওই যে মূল বেতন তার 50% ফ্যামিলি পেনশন দিতে হবে এই দাবি করা হয়েছে। অর্থাৎ একজনের বেসিক পে রিটায়ারমেন্টের মাসে যদি 50,000 টাকা হয় তাহলে তার 2/3 দিতে হবে পেনশন। আর এই কর্মচারী যদি মারা যান তাহলে তার স্পাউস, তার স্ত্রী বা তার স্বামী, কর্মচারী যেমন সেই অনুযায়ী তারা ফ্যামিলি পেনশন পান। সেই পেনশনটা ওই মূল বেতনের 50%। তো 50,000 টাকা যদি বেসিক পে হয় তাহলে 25,000 টাকা এই ফ্যামিলি পেনশন হিসেবে দেবার দাবি করা হয়েছে। এর সঙ্গে আরও কতগুলো বিষয় রয়েছে, যে অনেকে পেনশনের একটা অংশ বিক্রি করে একবারে অনেকটা টাকা নেন। নিয়ম হচ্ছে যে সেই টাকা নেওয়ার পরে তার পেনশনটা কমে যায়, কেননা একটা অংশ তিনি বিক্রি করে দেন। কিন্তু 15 বছর পরে, রিটায়ারমেন্টের 15 বছর পরে আবার তিনি মূল পেনশন ফেরত পেতে থাকেন।
এই যে 15 বছর সময়সীমা সেটাকে কমিয়ে 11 বছর করা হয়েছে। এছাড়া লিভ এনক্যাশমেন্ট, যেটা এই ধরনের কেন্দ্রীয় সরকারি সংস্থায় রয়েছে, যেখানে আমি যদি ছুটি পাওনা থাকে কিন্তু ছুটি আমি না নেই, তাহলে 300 দিন পর্যন্ত ছুটির যা বেতন, সেই বেতন আমি রিটায়ারমেন্টের সময় পাবো। এই 300 দিনটাকে বাড়িয়ে 600 দিন করার দাবি করা হয়েছে। অর্থাৎ কেউ যদি সারা জীবনে 600 দিন ছুটি না নিয়ে জমাতে পারেন, তাহলে তাকে 600 দিনের বেতন দিতে হবে রিটায়ারমেন্টের সময়। এই রকম দাবি করা হয়েছে। গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে যে বয়স্ক নাগরিকের রেল ভাড়ার যে ছাড় পেতেন তারা, অর্থাৎ কোভিডের আগে পর্যন্ত বয়স্ক নাগরিক, পুরুষদের ক্ষেত্রে 60 বছর, মহিলাদের ক্ষেত্রে 58 বছর, এই বয়স হলে তারা প্রায় অর্ধেক 50% তারা কনসেশন পেতেন রেলের টিকিটে, যে কোনো ক্লাসের টিকিটই হোক, স্লিপার ক্লাস কি এসি 2AC বা ফার্স্ট ক্লাস, সব কিছুতেই তারা এটা পেতেন। কোভিডের সময় এটা বন্ধ হয়, আর এটা চালু হয়নি, সেটা আবার চালু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে আয়করে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য আয়করে বিশেষ ছাড় এবং এই ভ্রমণ ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স ভাতা ইত্যাদি ব্যাপারে বেশ কিছু দাবি জানানো হয়েছে। এই সমস্ত দাবি এখন পে কমিশন বিচার বিবেচনা করে দেখবেন। তারা অর্থমন্ত্রকের সঙ্গেও কথা বলবেন, টাকা পয়সার কতটা বাড়তি চাপ পড়বে কেন্দ্রীয় কোষাগারে, সে বিষয়টাও বিবেচনা করবেন এবং সব পক্ষের সঙ্গে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে আগামী বছরের মে জুন মাসে তাদের রিপোর্ট পেশ করার কথা। তারপরে এই রিপোর্টের পুরোটা বা আংশিকভাবে কেন্দ্রীয় সরকার গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় সরকারের সে অধিকার আছে। যে পে কমিশন যা বলবে পুরোটাই যে গ্রহণ করতে হবে তা নয়, কিন্তু অনেক সময় দেখা যায় কেন্দ্রের ক্ষেত্রে পুরোটা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে এই পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটি থেকে শুরু করে নানান ব্যাপারে অনেক দাবি যেটা কর্মচারীরা জানিয়েছেন, তার খানিকটা অংশও যদি গৃহীত হয়, তাহলে কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ করে অবসরকালীন সময়েতে তাদের যে সচ্ছলতা, সেটা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।